হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের 63তম অধ্যায় শ্রীকৃষ্ণ বানাসুরের সঙ্গে যুদ্ধ করলেন শ্রবণ করলেন। সুখদেব গোস্বামী বললেন, হে ভরতের বংশধর, অনিরুদ্ধের আত্মীয় স্বজন তাকে ফিরতে না দেখে বর্ষার 4 মাস শোকের দুঃখে অতিবাহিত করলেন। নারদের কাছ থেকে অনিরুদ্ধের আচরণ ও তার বন্দী হওয়ার বার্তা শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণকে তাদের নিজ অধীশ্বর বিগ্রহকে অর্চনাকারী বৃষ্টিগণ শোণিতপুরে গেলেন। শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের নেতৃত্বে প্রদ্যুম্ন, সাত্যকী, গদ, শাম্ব, সারণ, নন্দ, উপনন্দ, ভদ্র ও সত্যত বংশের অন্যান্য প্রধানগণ দ্বাদশ সেনাবাহিনী নিয়ে চতুর্দিক হতে বানাসুরের রাজধানী সম্পূর্ণরূপে বেষ্টন করে তা অবরোধ করলেন। বানাসুর তার নগরীর উদ্যান, প্রাচীর, রণকক্ষ ও প্রবেশ তোরণগুলি ধ্বংস হতে দেখে ক্রোধে পূর্ণ হয়ে সমসংখ্যক সৈন্যবাহিনী নিয়ে তাদের সম্মুখীন হওয়ার জন্য বাড়ল। দেবাদিদেব শিব তার বৃষবাহন নন্দীর ওপরে আরোহণ করে প্রমোদগণ ও তার পুত্র কার্তিকেয় সহ বলরাম ও কৃষ্ণের বিরুদ্ধে বাণের পক্ষে যুদ্ধ করার জন্য এলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ও দেবাদিদেব শঙ্করের মধ্যে এবং প্রদ্যুম্ন ও কার্তিকেয়র মধ্যে অত্যন্ত আশ্চর্যজনক, তুমুল আলোড়নপূর্ণ ও রোমহর্ষক যুদ্ধ শুরু হয়েছিল। শ্রী বলরাম কুষ্মাণ্ড ও কুপর্ণকের সঙ্গে, শম্ভ বাণকুর্তের সঙ্গে এবং সাত্যকী বাণের সঙ্গে যুদ্ধ করলেন। সিদ্ধ, চারণ ও মহানমণিগণ, গন্ধর্ব, অপ্সরা ও যক্ষগণ ইত্যাদি সহ ব্রহ্মা এবং অন্যান্য দেবেন্দ্রগণ সকলে তা দর্শন করার জন্য তাদের দিব্য বিমান যোগে আগমন করলেন। তার সাঙ্গ নামক ধনুক থেকে তীক্ষ্ণাজ্ঞ স্বর নিক্ষেপ করে ভগবান শ্রীকৃষ্ণ শিবের বিভিন্ন অনুচর বুধ, প্রমোদ, উৎসব, ডাকিনী, যোধান, বেতাল, বিনায়ক, প্রেত, মাতা, পিশাচ, কুষ্মাণ্ড এবং ব্রহ্ম রাক্ষসদের সকলকে বিতাড়িত করলেন। ত্রিশূলধারী দেবাদেব শিব সাঙ্গধারী ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিবিধ অস্ত্র নিক্ষেপ করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ কিছুমাত্র বিচলিত হলেন না। তিনি যথার্থ প্রতি অস্ত্র দ্বারা তার সকল অস্ত্রকে নিষ্ক্রিয় করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এক একটি ব্রহ্মাস্ত্রকে অন্য আরেকটি ব্রহ্মাস্ত্র দিয়ে, একটি বায়ুবাস্ত্রকে পর্বতাস্ত্র দিয়ে, আর আগ্নেয়াস্ত্রকে বারুণাস্ত্র দিয়ে এবং দেবাদেব শিবের পাশুপতাস্ত্রকে তার নিজের নারায়ণাস্ত্র দিয়ে প্রতিরোধ করছিলেন। জিহ্বনাস্ত্র দিয়ে শিবকে মোহিত করে তাকে হাই তুলতে বাধ্য করার পরে ভগবান শ্রীকৃষ্ণ তার অসি, গদা, বাণ দিয়ে বানাসুরের সৈন্যবাহিনীকে আঘাত করতে অগ্রসর হলেন। চতুর্দিক হতে অবিরাম বর্ষিত প্রদ্যুম্নের তীরের আঘাতে কার্তিকেয় বিপর্যস্ত হচ্ছিলেন, আর তার অঙ্গ হতে রক্ত ঝরতে ঝরতে তার বাহন মরুপৃষ্ঠে হতে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন। কুম্ভাণ্ড ও কুপকর্ণ শ্রী বলরামের গদার পীড়নে নিপতিত হলো। যখন এই দুই অসুরের সৈন্যবাহিনী দেখল যে তাদের নেতারা নিহত হয়েছে, তখন তারা চতুর্দিকে পলায়ন করল। বানাসুর তার সমস্ত সৈন্যবাহিনীকে ছিন্নভিন্ন হতে থেকে ক্রুদ্ধ হয়ে উঠল। সাত্যকীর সঙ্গে যুদ্ধ ত্যাগ করে তার রথারোহণ করে যুদ্ধক্ষেত্রে সে শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য ধাবিত হলো। যুদ্ধের জন্য দর্পণোক্ত বাণ একই সঙ্গে তার 500 ধনুকের সমস্ত জ্যা আকর্ষণ করলো এবং প্রত্যেক জাতে 2টি করে তীর যোজনা করলো। ভগবান শ্রীহরি বানাসুরের প্রতিটি ধনুক একসঙ্গে ছেদন করলেন এবং তার রথের সারথি ও অশ্বগুলিকেও সব বিনাশ করলেন। শ্রী ভগবান অতঃপর তার শঙ্খধ্বনি করলেন। ঠিক তখনই বানাসুরের মাতা কটোরা তার পুত্রের প্রাণ রক্ষার বাসনায় আলুলায়িত কেশে নগ্ন হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে উপস্থিত হল। ভগবান গদাগ্রজ নগ্ন নারী দর্শন পরিহার করার জন্য তার মুখ ফেরালেন এবং তখনই বানাসুর রথহীন হয়ে ছিন্ন ধনু নিয়ে তার নগরীতে পলায়নের জন্য সুযোগ গ্রহণ করল। শিবের অনুসারীরা বিতাড়িত হওয়ার পর শিবজ্বর, যা ছিল 3টি মাথা এবং 3টি পা, সে শ্রীকৃষ্ণকে আক্রমণ করার জন্য ধাবিত হলো। শিবজ্বর অগ্রসর হলে মনে হয়েছিল যে সে যেন 10 দিকের সমস্ত কিছু দগ্ধ করবে। সেই মূর্তিমান অস্ত্রকে অগ্রসর হতে লক্ষ্য করে ভগবান নারায়ণ তখন তার আপন মূর্তিমান অস্ত্র বিষ্ণুজ্বরকে মুক্ত করলেন। এইভাবে শিবজ্বর ও বিষ্ণুজ্বর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করছিল। বিষ্ণুজ্বরের বলে আবির্ভূত হয়ে যন্ত্রণায় শিবজ্বর ক্রন্দন করে উঠল, কিন্তু কোনো আশ্রয় না পেয়ে ভয়ভীত শিবজ্বর তখন ঋষিকেশ শ্রীকৃষ্ণের কাছে তার আশ্রয় লাভের জন্য প্রার্থনা করল। তাই গীতাঞ্জলি পুটে সে শ্রী ভগবানের স্তুতি করতে শুরু করলো। শিবজ্বর বলেছিল, সকল জীবের পরমাত্মা ভগবান অনন্ত শক্তি সম্পন্ন, আপনাকে আমি প্রণাম নিবেদন করি। আপনি শুদ্ধ এবং পূর্ণ জ্ঞানের ধারক এবং ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়ের কারণ। আপনি বেদ প্রতিপাদ্য পরম ব্রহ্ম, পূর্ণরূপে প্রশান্ত। কাল, দৈব, কর্ম, জীব ও তার স্বভাব, সূক্ষ্ম উপাদান, দেহ, প্রাণবায়ু, অহংকার, বিভিন্ন ইন্দ্রিয়াদি এবং এই সব কিছুই সামগ্রিকভাবে যা জীবদেহে প্রতিফলিত হয়, এই সমস্ত কিছুই আপনার মায়া, বীজ ও অঙ্কুরের মতো এক নিরন্তর প্রবাহ। আমি মায়া নিবারণকারী আপনার এই সত্তার স্মরণ গ্রহণ করি। দেবগণ, সাধুগণ এবং এই জগতের ধর্মসূত্রগুলি পালন পোষণের উদ্দেশ্যে আপনি বিভিন্নভাবে আপনার লীলা সম্পাদন করেন। এই সমস্ত লীলার মাধ্যমে আপনি উন্মাদগামী হিংসা করেন, সকলকে বধ করেন। প্রকৃতপক্ষে আপনার বর্তমান অবতরণের উদ্দেশ্যই বুবার হরণ। আপনার ভয়ঙ্কর জ্বর অস্ত্রের প্রচণ্ড শক্তি দ্বারা আমি পীড়িত হয়েছি, যে অস্ত্র শীতল অথচ দগ্ধকর। যতক্ষণ পর্যন্ত সকল প্রাণী জাগতিক আকাঙ্ক্ষায় বদ্ধ হয়ে থাকে,
এবং এইভাবে আপনার চরণ সেবায় বিমুখ হয়ে থাকে, ততক্ষণ তারা অবশ্যই দুঃখ ভোগ করবে। পরমেশ্বর ভগবান বলেন, হে তিশির, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। আমার জ্বর অস্ত্র থেকে তোমার ভয় দূর হোক। যে আমাদের এই কথোপকথন স্মরণ করবে, তারও তোমাকে কোনো ভয়ের কারণ থাকবে না। এই সব কথা শুনে মাহেশ্বর জ্বর অচ্যুত ভগবানকে প্রণাম নিবেদন করে প্রস্থান করল। কিন্তু তখন বানাসুর তার রথে আরোহণ করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য হাজির হলো। তার সমস্ত হাতে নানা অস্ত্র ধারণ করে হে রাজেন, সেই ভয়ঙ্কর ক্রুদ্ধ অসুর চক্রধারী শ্রীকৃষ্ণের দিকে অজস্র বাণ নিক্ষেপ করল। বাণ ক্রমাগত তার প্রতি অস্ত্র নিক্ষেপ করতে থাকলে শ্রী ভগবান তার ক্ষুরদার চক্র ব্যবহার করে বানাসুরের বাহুগুলি যেন বৃক্ষ শাখার মতো ছেদন করতে লাগলেন। দেবাদিদেব শিবের ভক্ত বানাসুরের হাতগুলি কেটে পড়ে যাচ্ছে দেখে শিব তার প্রতি অনুকম্পা অনুভব করে ভগবান চক্রায়ুধের কাছে উপস্থিত হয়ে এইভাবে বললেন, শ্রী রুদ্র বললেন, আপনি একমাত্র পরম ব্রহ্ম, পরম জ্যোতি স্বরূপ, শব্দব্রহ্মে গুরুভাবে অবস্থিত পরম তত্ত্ব। যাদের হৃদয় নির্মল, তারাই আকাশের মতো সূর্য স্বরূপ আপনাকে দর্শন করতে পারে। আকাশ আপনার নাভি, অগ্নি আপনার মুখ, জল আপনার বীর্য এবং স্বর্গ আপনার মস্তক, দিকসমূহ আপনার শ্রবণেন্দ্রিয়, ভীষণ স্থূলতা আপনার দেহের রোমরাশি এবং জলদ মেঘ আপনার মস্তকের কেশ, পৃথিবী আপনার পদ, চন্দ্র আপনার মন এবং সূর্য আপনার দৃষ্টি এবং আমি আপনার অহংকার, সমুদ্র আপনার উদর, ইন্দ্র আপনার বাহু, ব্রহ্মা আপনার বুদ্ধি, প্রজাপতি আপনার বুদ্ধিস্বরূপ, মানব সৃষ্টি জননেন্দ্রিয়ের মতো এবং ধর্ম আপনার হৃদয়। প্রকৃতপক্ষে আপনি আদি পুরুষ, জগতের স্রষ্টা। হে অকুণ্ঠ শক্তিমান, জলজগতে ধর্মরক্ষা ও সমগ্র জগতের মঙ্গলের জন্য আপনার এই অবতরণ। আমরা দেবতাগণ প্রত্যেকে আপনার কৃপা ও কর্তৃত্বের উপর নির্ভরশীল হয়ে সপ্ত ভুবনকে পালন করছি। আপনি আদি পুরুষ, অদ্বিতীয়, তুরীয় ও স্বপ্রকাশ, কারণ রহিত। আপনি সর্বকারণের কারণ এবং আপনি পরম নিয়ন্তা। তথাপি আপনার মায়া শক্তি দ্বারা প্রভাবিত বস্তুর বিকাশ সমূহে আপনি প্রতীয়মান হন। আপনি বিকারে অনুমোদন করেন যাতে বিভিন্ন জড়গুণ সমূহ সম্পূর্ণরূপে প্রকাশিত হতে পারে। হে ভূমন, সূর্য যেমন মেঘের মাঝে গুপ্ত থেকেও মেঘ ও অন্যান্য সকল দর্শনীয় রূপকেও আলোকিত করে, তেমনি আপনি জড়গুণাবলীতে গুপ্ত হলেও আত্মদীপ্তিমান রূপে অবস্থান করেন এবং এইভাবে সেই সকল গুণাবলীর অধিকারী জীবদের সেইগুলি প্রকাশ করেন। আপনার মায়ায় বুদ্ধি বিভ্রান্ত হলে পুত্র, পত্নী, গৃহ সংসারে পূর্ণরূপে আসক্ত হওয়ার পরে মানুষ জড় দুঃখের সমুদ্রে নিমজ্জিত হয়ে কখনো ভেসে ওঠে এবং কখনো ডুবে যায়। যে ভগবানের কাছ থেকে এই মানব জীবন উপহারস্বরূপ অর্জন করেও তার ইন্দ্রিয়াদি নিয়ন্ত্রণে এবং আপনার শ্রীচরণের সম্মান জানাতে ব্যর্থ হয়, সে নিশ্চিতরূপে অনুশোচনার যোগ্য, কারণ সে কেবল নিজেকেই প্রবঞ্চনা করছে। যে মানুষ নিতান্তই বিপরীত স্বভাবে ইন্দ্রিয় বিষয়ের জন্য তার যথার্থ আত্মা, প্রিয়তম শরীর এবং ঈশ্বর হলেও আপনাকে পরিত্যাগ করে, সে অমৃত প্রত্যাখ্যান করে তার পরিবর্তে বিষ ভক্ষণ করে। আমি, ব্রহ্মা ও অন্যান্য দেবতাগণ এবং শুদ্ধচিত্ত মুনিগণ সকলে সর্বতভাবে আমাদের প্রিয়তম পরমাত্মা এবং ভগবান আপনার কাছে শরণাগত হয়েছি। সংসার মুক্তির নিমিত্ত হে ভগবান, আমরা আপনাকে ভজনা করি। আপনি ব্রহ্মাণ্ডের পালক এবং সৃষ্টি ও বিনাশের কারণ। সমভাবাপন্ন এবং প্রশান্তচিত্ত আপনি প্রকৃত সুহিত পরমাত্মা এবং পূজনীয় ভগবান। আপনি অদ্বিতীয়, সকল জগতের ও সকল আত্মার আশ্রয়। এই মানুষের আমার প্রিয় ও বিশ্বস্ত অনুগামী এবং আমি তাকে ভয়মুক্ত করেছি। সুতরাং হে ভগবান, অনুগ্রহ করে তাকে কৃপা করুন, যেমন আপনি অসুরাধীশ প্রহ্লাদকে কৃপা করেছিলেন। শ্রী ভগবান বলেন, হে ভগবান, তোমার সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই তুমি আমাদের কাছে যা প্রার্থনা করেছো তা করব। আমি তোমার সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। আমি বয়োচনির এই অসুর পুত্রকে হত্যা করব না, কারণ আমি প্রহ্লাদ মহারাজকে বর প্রদান করেছিলাম যে আমি তার কোনো বংশধরকে হত্যা করব না। আমি বানাসুরের বাহুগুলি ছেদন করেছিলাম তার অহংকার দমন করার জন্য, আর আমি তার শক্তিশালী সৈন্যবাহিনী নিধন করেছিলাম কারণ তার পৃথিবীর ভার হয়ে উঠেছিল। এই অসুর, যার এখনো 4টি বাহু রয়েছে, সে জরা ও মরণরহিত হবে এবং সে তোমার প্রধান পার্শ্বদগণ একজনের সেবা করবে। এইভাবে আর তার কোনো বিষয়ে ভয় থাকবে না। এইভাবে অভয় লাভ করে বানাসুর ভূমিতে তার মাথা স্পর্শ করে শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলো। অতঃপর অনিরুদ্ধ ও তার বধূকে তাদের রথে উপবেশন করিয়ে বান তাদের ভগবানের সামনে নিয়ে এসেছিল। সুন্দর বস্ত্র ও অলঙ্কারে সুশোভিত অনিরুদ্ধ ও তার বধূ উভয়কে শ্রীকৃষ্ণ সমবেত সকলের সামনে রেখে এক অক্ষয় নিশানা দ্বারা পরিবৃত করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবাদেব শিবের কাছে বিদায় নিয়ে যাত্রা করলেন। শ্রী ভগবান অতঃপর তার রাজধানীতে প্রবেশ করলেন। প্রচুর পরিমাণে পতাকা ও বিজয় তোরণ দিয়ে নগরীকে সাজানো হয়েছিল এবং রাজপথ ও চত্বরগুলি জল সিঞ্চিত করা হয়েছিল। শঙ্খ, আনব, দুন্দুভি ধ্বনিত হলে শ্রী ভগবানের আত্মীয় স্বজন, ব্রাহ্মণগণ এবং জনসাধারণ সকলে এগিয়ে এসে তাকে শ্রদ্ধা সহকারে অভিনন্দিত করেছিল। প্রাতঃকালে উঠে দেবাদেব শিবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ বিজয় কাহিনী যে স্মরণ করে তার কখনো পরাজয় হয় না। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের শ্রীকৃষ্ণ বানাসুরের সঙ্গে যুদ্ধ করলেন নামক 63তম অধ্যায় কৃষ্ণ বিভাগ শ্রীমতী শিল অবসরানন্দ
ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনবীন দাসবিন্দকৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।